আমার হাতে রান্না খেয়ে তোমার যেমন মার কথা মনে পড়ে, তেমনি তোমাকে দেখলে আমার ছেলের মুখটা আমার চোখের সামনে ভাসে। উনি নিশ্চয়ই তোকে ক্ষমা করেছেন, তাই তো তোকে চিঠি দিয়ে আশীর্বাদ করেছেন। ওরা মায়ের জাত, ছোট ভেবে ওদের কোনোদিন ছোট করা যায় না। ডাক্তারবাবু আছেন? ডাক্তারবাবু তো এসেই বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন? এই এত লোককে বসিয়ে কোথায় গেছেন উনি? সামনের মাসে তো ভোট, মন্ত্রী অজিত বাবুর হয়ে জওয়ারধারে মাঠটাতে মিটিং করতে গেছেন। যিনি প্রকৃত দাতা, তার দানের পরিমাণ যেমন দেশের লক্ষ লক্ষ জনসাধারণ জানতে পারেন না, সেই রকম যিনি প্রকৃত কর্মী, তিনি দেশের জন্য কতটা করেছেন তাও দেশবাসী জানতে পারেন না। এমনই এক কর্মী হচ্ছেন আমাদের অজিত বাবু, যিনি গত 5 বছর ধরে কি কাজ করেছেন আপনারা তা জানতেও পারেননি। গত 5 বছর ধরে উনি ক্রমাগত ভেবে ভেবে এই সিদ্ধান্তে এসেছেন যে কেরোসিন তেলের এই সংকট, বিদ্যুতের এই সংকট এ আর চলতে দেওয়া ঠিক নয়। তাই উনি ঠিক করেছেন সুষ্ঠুভাবে কাজ করার জন্য এবারে তার প্রতীক চিহ্ন পাল্টাবেন। এবারে তার প্রতীক চিহ্ন বালতি। উনি বালতি করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবেন। অপদার্থ বালতি করে বিদ্যুৎ দেয়? মাফ করবেন, বিদ্যুৎ নয়, বালতি করে উনি কেরোসিন তেল পৌঁছে দেবেন গ্রামের প্রতিটি ঘরে ঘরে। আর অন্ধকার নয়, এবার আলোয় আলোয় ভরে যাবে চারিদিক। আপনারা প্রত্যেকে আপনাদের বলুন, চালিয়ে যান, চালিয়ে যান। ভাবলেন কেন? চালিয়ে যান। বিদ্যুৎ দেবো, কেরোসিন দেবো, চাল দেবো, ডাল দেবো। হ্যাঁ, সব দেবো, চাল দেবো, চাল দেবো, যা চাইবেন সব দেবো, রাস্তাঘাট তৈরি করে দেবো, চাল দেবো। চলুন। কোথায়? চেম্বারে রুগীদের বসে রেখে আপনি দেশ সেবা করছেন? 15 জন রুগীকে তার সেবা করার ক্ষমতা নেই, সে করবে দেশ সেবা? চলুন। আমি যাবো না, আপনাকে হবে। মা, মা, আমার মা কোথায়? বল না, তিনি পিকুকে দেখতে থাকুন, আমি এখন শর্মার কাছে যাচ্ছি। আগে হ্যাঁ, এসপি সাহেব বাড়ি আছেন? উনি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কাল যে মহিলা এসেছিলেন? না না, উনি তো কিছুক্ষণ আগে বাড়ি ছেড়ে চলে গেছেন। কোনো আশা নেই, এখন শুধু প্রতীক্ষার পালা, কখন সূর্য ডুববে। একবার যদি এসব আসতো, নিজের ছেলেকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেল, আসে। তোদের চোখে জল কেন? একটু হাসছি।
অপমান করে চলে গেলি বাবা। আমি যে নিজের ছেলেকে ছেড়ে তোর কাছে চলে এসেছি। কথা বল। টাকা বিকলু, বিকলু আমার দিকে দেখ, বিকলু, বিকলু। রাজুকে এখানে নিয়ে আসলে হয় না? যাও, কালকে নিয়ে এসো। ওকে যেখানে নিয়ে আসবো, ওর লেখাপড়া চালাবার মতো টাকা আমার কোথায়? আশ্চর্য, আমি থাকতে তুমি টাকার কথা কেন ভাবছো? আর তাছাড়া গত 8 বছর ধরে তুমি আমার অনাথ আশ্রমে আছো, আমার বাচ্চাদের দেখাশোনা করছো। এর জন্য যদি আমি আপনি রাজুর মতো আপনিও মাকে টাকা দিয়ে কিনতে চাইছেন? আমি অনাথ বাচ্চাদের সেবা করি, মায়ের মতো ওদের ভালোবাসি। এটা টাকার জন্য না। এটা তো আমি খুব ভালো করে জানি, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিয়ে আমার কষ্ট দূর করতে গিয়ে আমি এসপি সাহেবকে কষ্টে ফেলতে চাই না। আমার একটা কথা রাখবেন। বলো। রোজ একটিবার ওই স্কুলটার সামনে আমাকে নিয়ে যাবেন। রাজুকে দূর থেকে একবার দেখতে পেলেই আমি খুশি। রাজু, তোমার দেওয়া টাকা তোমায় দিয়ে গেলাম, তার সঙ্গে আমার আশীর্বাদ। আমার হাতে রান্না খেয়ে তোমার যেমন মার কথা মনে পড়ে, তেমনি তোমাকে দেখলে আমার ছেলের মুখটা আমার চোখের সামনে ভাসে। দুজনে এক বাড়িতে থাকলে দুজনেই কষ্ট পাবো, তাই আমি চলে যাচ্ছি। ভালোবাসা দিও। কিরে, ঘুমোস নে? ঠিকানাটা যদি রেখে যেত। কি করতিস? অন্তত একবার গিয়ে ক্ষমা চেয়ে আসতাম। তোকে ক্ষমা চাইতে হবে না, উনি নিশ্চয়ই তোকে ক্ষমা করেছেন, তাই তো তোকে চিঠি দিয়ে আশীর্বাদ করেছেন। উনি তো জানেন না যে ওনাকে আমি কত ছোট ভেবেছি। ওরা মায়ের জাত, ছোট ভেবে ওদের কোনোদিন ছোট করা যায় না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।